হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমি এসে পড়লাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেল আমার সোনা সংসারে স্বাগত। এই যে আমার অনন্ত এখন ভাত খাচ্ছে। তুমি বলে দাও তো আজকে কি দিয়ে খাচ্ছ? তুমি কি দিয়ে খাচ্ছ? এখানে কি? তিতা করলা ভাজি ভাজি। তো বন্ধুরা, তিতা করলা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজি করেছি। আর কি কি আছে বলো? এটা হয় মটন কারি আর এটা হয় ডাল। এটা হয়েছে মটন কারি, মানে কাল বানিয়েছিলাম তো তো গরম করে রেখে দিয়েছিলাম। আর এখানে বানিয়েছি মুগ ডাল লাউ ডাঁটা দিয়ে, মানে লাউ ডুগি দিয়ে বানিয়েছি। কুচি কুচি ডুগিগুলো দিয়েছি। কেমন হয়েছে খেতে? তুমি তো তিতা করলা ভালোবাসো না, ভালো লাগছে না? ভালো লাগছে না? তোমার তো এটা ফেভারেট, লাউ ডুগি ফেভারেট, মটন ফেভারেট। তো প্রথমে একটু তিতা করলা দিয়ে খেয়ে নাও না, খেয়ে তারপর তো ফেভারিট জিনিস দিয়ে খাবে, ঠিক আছে না? তাড়াতাড়ি করে খেয়ে নাও, হ্যাঁ। এই যে এখন বসেছি ফ্যানের নিচে। এত কাজ করার পরে এত গরম লেগে গিয়েছে, মানে কি বলবো, অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। স্নান করে ঠাকুর সেবা দিয়ে এখন অনন্তকে ভাত দিয়েছি। অনন্ত খাবার পরে আমিও খেয়ে নিই। তো এখন বসেছি, এই যে আমি কলা খাচ্ছি, মানে ঠাকুর ভোগ দিয়েছিলাম আজ। কলা খাচ্ছি। দুপুরবেলা আমি গোপালকে ফল, বেশিরভাগ ফলেই ভোগ দিই, আর রাত্রেবেলা মিষ্টি দিই। তবে আজ কলা দিয়েছি, কাল দিয়েছিলাম কি বলে গয়াম। আর এখন তো আমের সিজন চলছে, প্রায় দিন বেশিরভাগ আমেই দিই। আর আজ মৌসম্বিও আনা হয়েছে, মানে দিনের বেলা আমার গোপালকে ফলেই দিতে ভালো লাগে। আর তো এখন আমি এই কলাটা খেয়ে তারপর ভাত খাবো। অনেক কাপড় ধুয়েছি আজ। আপনাদেরকে দেখাচ্ছি এই যে গেন্দা ফুল, ছোট ছোট গাছ লাগিয়েছি। মানে আমি প্রথমে পটে গুটি ফেলেছিলাম, ওই গুটির থেকে এই যে গাছ দুটো উঠেছে, এখানে লাগিয়েছি এখন মাটিতে। আর অনেক গুটি ফেলেছি আমি, গাছ উঠলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে দেখুন, এই গাছে অনেক কলি ফুটেছে, দেখুন কত কলি। এখানেও দেখুন, এই যে উপরের ফুলগুলা না, এগুলা মানে পারা যায় না আর কি, অনেক উঁচা তো নিচেরগুলা পেরে ঠাকুরকে দেই। আর এই যে এই গাছে দেখুন এত কলি, এইটা এত বড় বড় ফুল ফুটে, কি বলবো আপনাদেরকে, অনেক সুন্দর, একদম টকটকা লাল আর কি এইগুলো ফুল। এই যে লাল ফুলটা যে আপনাদেরকে দেখিয়েছি, ওই যে টকটকা লাল, ওই যে লক্ষ্মীরে দিয়েছি দেখুন বন্ধুরা। আর এই যে গোপাল সোনাকে ওই যে প্রথমে যে গাছটা দেখিয়েছিলাম ওইটা ফুল দিয়েছি, ওইটা একটু পিঙ্ক, পুরা টকটকা লাল না, একটু পিঙ্ক কালার। আর ওই যে লোকনাথ বাবাকে একটা লাইট পিঙ্ক কালার ফুল দিয়েছি। এই যে গুরুদেবকে লাইট পিঙ্ক কালার ফুল দিয়েছি। আর সব ঠাকুরকে অরেঞ্জ ফুল দিয়ে সাজিয়েছি। আর এই যে বড় মাকেও দেখুন বন্ধুরা, কত বড় ফুলটা ফুটে, এত লাল টকটকা, এত সুন্দর ফুলটা। সব কিছু আমাদের, মানে সবগুলো ফুল আমাদের গাছের, বাইরের থেকে কিচ্ছু আনা নাই, সব আমাদের গাছের।
খেলতে যাচ্ছ? হ্যাঁ খেলতে যাচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, ঠিক আছে। তুমি ফুটবল খেলবে না সাইকেল চালাবে? এই যে সাইকেল বের করেছো। ফার্স্টে একটু আমি সাইকেল চালিয়ে নেব, তারপরে যখন আমার ফ্রেন্ডস আসবে ফুটবল খেলার জন্য তখন আমি সাইকেলটা ঠিক আছে, ফুটবল খেললে কিন্তু শীতলাবাড়ি খেলবে, ঠিক আছে? আর এখানে আশেপাশে খেলাধুলা করবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, বেশি দূরে যাবে না। হ্যাঁ, ঠিক আছে। তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে, বাই বাই। বাই। অঙ্কুশের সঙ্গে খেলবে? টাটা। টাটা, বাই বাই। বাই। এই যে দেখুন বন্ধুরা, মেঘলা মেঘলা ভাব করেছে, মনে হয় যে বৃষ্টি আসবে। ফ্যানের নিচে বসে ভাত খেয়েছি, তবুও গরম লাগছে। গরম দিনে আমরা কি করি, ওই যে ড্রয়িং রুমের নিচে ডাইরেক্ট ফ্যানের নিচে বসেই ভাত খাই। তো ফ্যানের নিচে বসে ভাত খেয়েও গরম লাগছে। গরমের জন্য ডাইনিং টেবিলে কেউ বসে না আর কি। তবে বন্ধুরা, আজ যে বানিয়েছি তিতা করলা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজি, আর কি ওই যে মুগ ডাল ডাটা দিয়ে, তবে কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে, অনেক টেস্টি। সিম্পল কিন্তু অনেক ভালো লেগেছে খেতে। মনে হয়েছে যে আর একটু ভাত নিব, তবে আর নেই কেন, আমি একটু টায়ার্ড হলে কিন্তু আমি খেতে পারি না। টায়ার্ড হয়ে গেলে মানে আমার খেতেও ভালো লাগে না, তবে অল্পই খেয়েছি। আর এই যে বৃষ্টির ভাব করছে, সেই জন্য কাপড়গুলো এনে নিয়েছি। অনন্ত গিয়েছে খেলতে। মানে সকাল থেকে কাজ করতে করতে মানে দিন শেষ হয়ে যায়, কিন্তু কাজ আর শেষ হয় না। সকাল থেকে এত কাজ করে শেষ করলাম, এই যে এখন আবার কাজ জমে গিয়েছে। এই খাওয়া দাওয়া করার পরে বাসনগুলো জমে গিয়েছে, তারপর কাপড়গুলো গুছানো এখন বাকি আছে। তো এখন আর এগুলো করব না, একটু বিশ্রাম নিয়ে নিব, তারপর বাকিটা কাজ করব। সন্ধ্যার পরে সন্ধ্যাবাতি দিব, অনন্তকে পড়াশোনা করাবো, তারপর আবার রাত্রে কিছু বানাতে হবে ডিনারের জন্য। মানে সারা দিন কাজ করতে থেকেও মানে কাজ শেষ হয় না আর কি। তো এখন একটু বিশ্রাম নেব। এই যে আমি বিছানাতে এসেছি, একটু বিশ্রাম নেব। তো বাকি আধা দিন তো গিয়েছে, আরও আধা দিন বাকি আছে। যদি একটু বিশ্রাম না নিই, তবে মানে বাকি দিনের কাজটা করতে পারবো না ভালো করে।